বন্ধুরা দেখুন, এই যে 12 মাসি আমের গাছটি রয়েছে কাটিমন ম্যাঙ্গো, এই গাছের প্রতিটি পাতাই পুড়ে গেছে। এই দিকে রয়েছে সেই জাপানের বিখ্যাত মিয়াজাকি আমের গাছ, এই গাছেরও পাতার কিনারা বরাবর পুড়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। গাছে ফল রয়েছে, দেখুন আমগুলোতে কালারও আসছে। সমস্যা বেশি রয়েছে এই 12 মাসি কাটিমন আমের গাছটিতে, এতেও ফল রয়েছে। আম গাছের পাতা পোড়া রোগ, যেটাকে আমরা লিফ ব্লাইট বলি, সেই রোগের সমাধান কিভাবে করব। এর আগেও এই গাছটিতে সমস্যা হয়েছিল, গাছটিকে আমি ঠিক করেছিলাম। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আম গাছের পাতা পোড়া রোগ কেন হয়, আর এই রোগটি হলে কিভাবে এর সমাধান আপনারা করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন। এই সমস্যা মূলত আমরা দেখতে পাই টবে বা গ্রো ব্যাগে বা হাফ ড্রামে যে আমের গাছগুলো থাকে তাতে। আর এই সমস্যাটা মূলত এই সময়ই দেখা যায় যখন শীত শেষ হয়, গরম শুরু হয়, সেই সময়। এখানে দেখুন প্রতিটি পাতায় পুড়ে গেছে, আর 2-3 দিনের মধ্যেই এই সমস্যাটি ভয়ঙ্কর হয়েছে। যদিও এর আগের একটা শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই গাছের কিছু রুট ট্রিটমেন্টের কাজ আমি করেছি। এটা মূলত হয় কেন সেটা আগে আপনাদের বলি। হঠাৎ করে যখন টেম্পারেচার বেড়ে যায়, তখন হয়তোবা জলের অভাবে কিংবা রোদের কারণে পাতাগুলো অনেক সময় পুড়ে যায়। আর একটা মূল কারণ এটা, এর শিকড়গুলো যে রয়েছে আম গাছের, আপনারা হয়তো দেখে থাকবেন কালো কালো, যেগুলোকে আমরা হেয়ার রুট বলি। এই কালো কালো শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর সেই কালো শিকড়গুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন গাছ পর্যাপ্ত জল গ্রহণ করতে পারে না, যার জন্যে পাতা পোড়ার সমস্যা দেখা দিতে পারে। যদিও এর একটা কোনো বিশেষ কারণ নয়, এছাড়া ছত্রাকের আক্রমণের ফলেও এটা হয়। মূলত যে ছত্রাকটির আক্রমণে এই পাতা পোড়া রোগটি দেখা যায় সেটা হলো অ্যানথ্রাকনোজ নামের ছত্রাক। এটা একটা ভয়ঙ্কর ছত্রাক। তাই আজকে আমি এই গাছে ছত্রাকনাশক স্প্রে করেছি। আর তার আগে রুট ট্রিটমেন্টের বিষয়টা আপনাদের বলি, যেটা আমি করেছি 2 দিন আগে। এই গাছের টবের মাটিতে আমি 3টি বস্তু প্রয়োগ করেছি। সাব ফাঙ্গিসাইড নিয়েছি প্রতি লিটার জলে 2 গ্রাম, তার সঙ্গে আমি দিয়েছিলাম হিউমিক অ্যাসিড প্রতি লিটার জলে 1 গ্রাম, আর তার সঙ্গে যুক্ত করেছিলাম রুটিং হরমোন 2 গ্রাম প্রতি লিটার জলে। সেইভাবে একবার এর রুট ট্রিটমেন্ট আমি করেছি। 7 থেকে 10 দিন পর আরেকবার সেই কাজটা আমাদের করতে হবে। আজকেও আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি প্রতি লিটার জলে 2 গ্রাম, আর তার সঙ্গে যুক্ত করেছি প্ল্যান্টোমাইসিন প্রতি লিটার জলে 1 গ্রাম। পরবর্তী সময় আমি নেটিভো ফাঙ্গিসাইড এতে ব্যবহার করব। কোনো একটা ফাঙ্গিসাইড বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে 2-3 রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আর তার সাথে সাথে এর রুট ট্রিটমেন্টের কাজ আমাদের করে যেতে হবে। একজন দর্শক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন আমি রুটিং হরমোন কাটিং এড কেন ব্যবহার করেছি। শুরুতে আপনাদের বলেছি যে পাতা পোড়া রোগের কারণে গাছের মূলগুলো ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো হেয়ার রুট। আম গাছে দেখবেন কালো কালো সরু সরু যে মূলগুলো হয়, সেগুলো যাতে আবার ডেভেলপ করে, তাই এই রুট ট্রিটমেন্টের কাজটা করার সময় আমি ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড এবং তার সঙ্গে রুটিং হরমোনটাও ব্যবহার করেছি। তাই রুট ট্রিটমেন্টের সময় এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই রুটিং হরমোন একটা ব্যবহার করুন। কাটিং এড ব্যবহার করতে পারেন, কিংবা ফার্স্ট রুট, এরকম অনেক দেখবেন রয়েছে মার্কেটে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই গাছে এই সময় আমাদের আরও বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। রোদ থেকে গাছগুলোকে একটু সরিয়ে দিতে হবে, যেন সারাদিনে 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মতো রোদ পায়। আর জলের পরিমাণটা আমাদের কমিয়ে দিতে হবে। অতিরিক্ত জল প্রয়োগের ফলেও এই রোগ হয়। এছাড়া আরও এর কারণ রয়েছে। মাটির পিএইচ যদি কোনো কারণে গোলমাল হয়, পিএইচ আমরা জানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গাছ প্রয়োজনীয় পুষ্টি মৌল মাটি থেকে সংগ্রহ করে। পিএইচ যদি কমে যায়, অর্থাৎ মাটি যদি খুব বেশি অ্যাসিডিক হয়, সেক্ষেত্রেও এই ধরনের যেমন সমস্যা আমরা দেখতে পাই। তাছাড়াও যদি মাটি অধিক ক্ষারীয় হয়, সেক্ষেত্রেও গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টিমূল্য গ্রহণ করতে পারে না, যেটাকে আমরা টক্সিসিটি বলি, বা বিষাক্ত ভাব তৈরি হয়ে যায় মাটিতে, যার ফলে এই ঘটনাটা ঘটে। সুতরাং আমাদের মাটির পিএইচটাও ঠিক করতে হবে। তার জন্যে আমি
রুট ট্রিটমেন্ট করার সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। এছাড়া হিউমিক অ্যাসিড গাছের বৃদ্ধি, মূলের বৃদ্ধি অনেক কাজ করে। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সময় করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তবে আরেকটি আমের গাছ রয়েছে। এই গাছটি হলো 11 সাই ম্যাঙ্গো। এটা একটা রঙিন আমের ভ্যারাইটি। এই গাছে কিন্তু ওই সমস্যা নেই, কিন্তু এখানে দেখুন মিয়াজাকি আমের গাছে সেই সমস্যা রয়েছে। আমি সব গাছগুলোতে এই রুট ট্রিটমেন্ট করেছি, আজকে ফাঙ্গিসাইড স্প্রে করেছি। এছাড়াও পাতা পুড়ে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। মাটিতে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের পরিমাণ বেড়ে গেলেও এই ধরনের সমস্যা দেখা যায়, বা অনেক সময় পটাশিয়ামের অভাব হলেও এই সমস্যা আমরা দেখতে পাই। আম গাছের উপর আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে টবের মাটিতে যে আম গাছগুলো আপনাদের রয়েছে সেই আম গাছে আপনারা কোনো সময়ই মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলি, ব্যবহার করবেন না। আপনারা এসওপি সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন, স্প্রের আকারে ব্যবহার করতে পারেন, মাটিতে জলে গুলেও আপনারা দিতে পারেন। যে পাতাগুলো পুড়ে গেছে এগুলো তো ঠিক হবে না, কিন্তু নতুন করে যখন আবার এর গ্রোথ বেরিয়ে আসবে সেখানে যাতে সমস্যা না হয় তার জন্য মাটির টক্সিসিটি আমাদের যেমন কমাতে হবে, মাটির পিএইচের পরিমাণটাও যেমন আমাদের ঠিক করতে হবে। আর একটা বিষয় আপনাদের বলি, আপনারা টবের মাটিতে কোনো সময়ই নিমখোল ব্যবহার করবেন না। বিশেষ করে যখন গাছের আকার ছোট থাকবে এই অবস্থায় কোনোভাবেই নিমখোল ব্যবহার করা চলবে না। নিমখোল ব্যবহারের ফলেও এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তাই আম গাছের পাতা পুড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। আমরা নির্দিষ্ট একটা কোনো কারণ বলতে পারি না, বা একাধিক কারণের জন্য এই অবস্থার সৃষ্টি হতে পারে। 7 দিনের ব্যবধানে আপনাদের 2-3 বার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেমন আজকে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করলাম, 7 দিন পর আমি এতে এমিস্টার টপ বা নেটিভো এই ধরনের যেগুলো একটু টেকনিক্যালি আরও বেশি ভালো সেই সমস্ত ছত্রাকনাশকও মাঝে মাঝে আমাদের ব্যবহার করতে হবে। আর আজকে আমি আপনাদের দেখাবো একটি বিশেষ খাবার আমি টবের মাটিতে ব্যবহার করব। এখানে 3টি টবে যে আম গাছগুলো রয়েছে সমস্ত টবেই ব্যবহার করব। এই যে খাবারটি রয়েছে এটি জিপসাম ফার্টিলাইজার। জিপসামের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সালফার রয়েছে, অল্প পরিমাণে ফসফেট রয়েছে। টবের সাইজ অনুসারে আপনাদের ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করছি। এখন আমি এতে ছিটিয়ে দিচ্ছি, পরে জল দিয়ে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আর মাঝে মাঝে আপনাদের জিপসাম ব্যবহার করতেই হবে। এছাড়া যখনই আপনারা আম গাছে মিশ্র জৈব সার ব্যবহার করবেন তখন এই জিপসাম আপনারা যুক্ত করতে পারেন। জিপসাম আপনারা অনলাইনে পেয়ে যাবেন, যদিও অফলাইনে বা বাজারে যে সমস্ত রাসায়নিক সারের বা কীটনাশকের দোকান আছে সেখানে পাওয়া যায় না। আর আমি এই ভিডিওর সঙ্গে কিছু প্রোডাক্ট লিঙ্ক করে দেবো জিপসাম, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। আপনারা ব্যালেন্স এনপিকে জলে গুলে মাঝে মাঝে টবের মাটিতে ব্যবহার করতে পারেন। যেমন 20-20-20, 19-19-19 বা 18-18-18 প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে মাঝে মাঝে যদি টবের মাটিতে আপনারা ব্যবহার করেন তাহলে এনপিকের অভাবও যেমন এই গাছে থাকবে না, তার সঙ্গে সঙ্গে পাতা পুড়ে যাওয়ার সমস্যাও গাছে থাকবে না। আপনাদের আম গাছেও যদি এই ধরনের সমস্যা থাকে এই সময় এইভাবেই সেই সমস্যার সমাধান করতে হবে। শুরুতে আমি বলেছি যে পাতাগুলো পুড়ে গেছে সেগুলো তো আর ঠিক হবে না, তো নতুন করে যখন পাতা বেরিয়ে আসবে সেই পাতাগুলো যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারটা আপনাদের দেখতে হবে। তাই এই পরিচর্যাগুলি আপনাদের করে যেতে হবে। আর গাছে যে আম রয়েছে বা মুকুল যদি এখানে থাকে মুকুলগুলো আমাদের ভেঙে দিতে হবে। এই অবস্থায় গাছের উপরে আমরা আর কোনো ট্রেস দেব না। তাই দেখুন এই যে মুকুল রয়েছে, আমও রয়েছে, এগুলো সব আমি ভেঙে দিচ্ছি। এই কাজটি আপনারা করবেন। আগে গাছটাকে আমাদের বাঁচাতে হবে। নতুন করে যখন গ্রোথ বেরিয়ে আসবে সেই সময় আমাদের ওই খাবারগুলো নিয়মিতভাবে দিয়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এই অবস্থায় ছত্রাকনাশক যখন স্প্রে করবেন ভালোভাবে পাতার উপরে নিচে আপনারা সেই কাজটি করবেন, যাতে পাতার উপরিতলে নিচের তলে চারদিকে ছত্রাকনাশক খুব ভালোভাবেই ছড়িয়ে যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আম গাছের পাতা পুড়ে যাওয়া বা ম্যাঙ্গো লিফ ব্লাইট এই রোগের হাত থেকে গাছকে আপনারা কিভাবে বাঁচাবেন। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন
আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।